কি করো দুইজন মিলা, মেয়ে আর মেয়ের মা মিলা কি করতাছো? মেয়েকে সরকারি চাকরি খাবার খাওয়াচ্ছি, বুঝছো? এটা কি চাকরি হইলো? এটা তো মাইয়ারে খাওয়া হইলো। আম্মু, তুমি কি করতেছো? তুমি ফোন টিপতেছো কেন? এই যে, বাবার দিকে তাকাও। এই যে, তাকাবো। তুমি ফোন টিপতেছো কেন? তুমি ফোন দিছো কি লেগা মাইয়ারে? ফোন না দিলে এখন মানুষ অনেকেই কয় বাচ্চারে ফোন দেওয়া যাবে না। ফোন না দিয়া কিভাবে কাজ করা তুমি বলো? এই সংসারটার কাজ একা করতে হয়, গ্রামে থাকি না শহরে থাকি। এই বাচ্চারা লালন পালন করা, ওরে ফোন না দিলেও খাবারই খায় না। এই ফোন দেওয়ার পরও দেখো বাত মুখে নিচে তোমার মাইয়া এমা তাকাও, তাকাইবো না। ও মনে করে একটা লোকমা নেয়, মনে করো 10 থেকে 15 মিনিট পরে আরেকটা লোকমা নেয়। আমার এইভাবে বসে থাকতে হয় 2 থেকে 3 ঘন্টা। তোমরা বুঝো, বাবারা কি বুঝো এগুলা? কি আর করার, মাইয়ারা খায় না, এখন কি করার আছে? খায় না, এই জন্যই তো এই যে সরকারি চাকরির মতন ঘন্টার পর ঘন্টা বসে থাকবো খাওয়া। আম্মু, টাটা দাও, একটা টাটা দাও, টাটা দাও। এদিকে দেখো, বাবার দিকে তাকাও, তাকাও, এদিকে তাকাও। বাবার দিকে তাকাও। আমার লক্ষ্মী মেয়ে খেয়ে ফেলবে খাবার। হ্যাঁ 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 হুম। হুম। আরে কি হয়েছে তোমার? তোমার এখন কি করতেছো? তুমি মন খারাপ কেন তোমার? তুমি দাঁড়াইছো কেন? মন খারাপ হইব না কও? এই যে আমার হাতটা দেখো, হাতটা শক্ত হয়ে গেছে। বাত নিছি মেয়েটার জন্য 2 থেকে 3 ঘন্টা হয়েছে, কোনোভাবে খাওয়াইতে পারি না। বা খাবার মুখে নিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকে, গিলে না। কি করবো, ভাল লাগে না, বুঝছো? টেনশন লাগে বাচ্চা না খাওয়াইতে পারলে। যে বাজার গুলো আনছি তো অনেকক্ষণ হয়ে গেছে, এগুলা ওটাও নাই। হ্যাঁ, মেয়েরারও ঠিক মতো খায় না। কি এক যন্ত্রণার মধ্যে আছি। হ্যাঁ, বাজার উড়ামো কি করে? খাবার খাওয়াইয়া ভাবছিলাম খাইবো না, কি আর করা। রাইখে এসে করি। রাইখে দাও, পরে খাওয়াইও। পরেই খাওয়াইছি, কিছুই করার নাই। মেয়ে তো খায় না। মেয়েদের নিয়ে যে করে একটা যন্ত্রণায় আছে। আর নাপা শাক গুলো আনছো, আমার অনেক ভালো লাগছে, বুঝছো? এটা হচ্ছে নাপা শাক। হ্যাঁ। হ্যাঁ। আসলে এই নাপা শাক গুলা কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। এগুলা উত্তরবঙ্গের নাপা শাক। উত্তরবঙ্গে যারা থাকে তারা। আর আমরা কুমিল্লা, আমি কিন্তু কুমিল্লার মেয়ে, কুমিল্লার দিকে কিন্তু এই শাক চিনিই না। আর দ্বিতীয় কথা, আমি কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকাতে গিয়ে নাপা শাক পাইছি। আর এগুলা কিন্তু আসলে উত্তরবঙ্গে যারা থাকে তারা বলতে পারে এই শাকের মজা আসলে কি। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া মনে হয় বাজারে গিয়ে পাইছো নাকি? অনেকদিন পর পাইলাম আজকে। হ্যাঁ, অনেকদিন পরে আমরা কিন্তু খাই নাই, কারণ যেহেতু আমরা দেশে থাকি না আর এদিকে থাকে না। তো অনেকদিন পর আপনার ভাইয়া নাপা শাক পাইয়া আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এদিকে কি নাপা শাক পাওয়া যায়। তো যাই হোক, নাপা শাক আনছে, আমি কিন্তু রান্না করে লাইছি, নাহলে আমি এখনই রান্না করতাম। তো আপনাদের ভাইয়া একটু বাজার করে আনতে দেরি হয়ে গেছে। তো আমি এখন কুইটে রেখে দেবো, বিকালবেলা রান্না করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এই নাপা শাক কিন্তু আসলে কি দিয়ে খাও তো তুমি দর্শককে জানো? আমরা তো নাপা শাক খাই সকালবেলা গরম ভাতের সঙ্গে আলুর ভর্তা আর নাপা শাকের ঝোল। হ্যাঁ, নাপা শাক এভাবেই খাই আমরা। হ্যাঁ, নাপা শাকের ঝোল আর আলুর ভর্তা। মানে আমাদের শ্বশুর বাড়ির এলাকায় আমি দেখছি হেরা নাপা শাক আর আলুর ভর্তা দিয়ে খায়, কিন্তু এটা না, যারা উত্তরবঙ্গে থাকে তারা বলতে পারে এটার মজা। আমাদের এইদিকের লোক কিন্তু আসলে যে এক এক অঞ্চলে কিন্তু এক এক মজা খাবারের। আর আমাদের এদিকে কিন্তু এটার স্বাদ বুঝবে না, তবে এটার স্বাদ আছে, যারা খায় তারাই বলতে পারে এটার স্বাদ। আমার কাছে ভাল লাগে, কার কার কাছে ভাল লাগে জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভাল লাগে। আশা করি যারা কখনো এই নাপা শাক খায় নাই তারা যদি খায় তারা বলতে পারবো যে এটার মজাটা। পাখিগুলোকে খাবার দিছিলা? দিছিলাম। ওই যে ডাক্তার সে মনে হয় খিদা লাগছে গো। আসো আসো আসো। চলে আইবো? না, ঘুরতেছে। আমি তো সকাল থেকে কোনো কাজই করি নাই, ঘর গুছাই নাই, কিছুই করি নাই। এমনি অসুস্থ হয়ে গেছি, যা মাইয়ারে না খাওয়াইতে পারলে না আমার মনটাই খারাপ হয়ে যাবে, জানো? মায়ের খাওয়াইতে তো অনেক সময় লাগে, আসতে করবা। অনেক বেশি সময় লাগে। আর তুমি কি খাবার খাইবা না নাস্তা করে আসছো? না, আমি নাস্তা করছি, খাইতাম না। ঠিক আছে, থাকো। আচ্ছা, তাহলে যাও, আমি শাক মাছগুলো গুছাই বাসি, তো রেস্ট করো। না, আচ্ছা। আহ,